আর বেশি দেরি করাবো না, আলোচনা শেখ শুরু করে দেবেন ইনশাআল্লাহ। শেখের আলোচনার পূর্বে আমি কয়েক মিনিট আপনাদেরকে কিছু কথা বলবো এ নিয়ত করেছি। কারণ আপনারা সকলে উপস্থিত হয়েছেন, যেমন শেখের কাছ থেকে দিনের আলোচনা শোনার জন্য আপনারা আগ্রহী, তেমন সকল দিনের ব্যাপারে আপনারা শুনবেন বা শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সকলে উপস্থিত হয়েছেন, সে কারণে আমিও দুটি কথা আপনাদের শোনাতে চাই। হয়তো এটা পরেও শোনা যেত, কিন্তু আমরা একটু এই কারণেই দেরি করছি যে হয়তো আরো কিছু লোকজন উপস্থিত হবেন আর শেখের বক্তব্য সকলে ভালোভাবে শুনবেন ইনশাআল্লাহ। যাই হোক, আমি আপনাদের কয়েক মিনিট সময় নেব। আলহামদুলিল্লাহ কাফা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। হাযা খালকুল্লাহ فأروني ماذا خلق الذين من دونه بل الظالمون في ضلال مبين। উপস্থিত দিনী বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা এবং প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অনেক অনেক দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বন্ধুগণ, আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি যে আমরা আজ এখানে কেন উপস্থিত হয়েছি, তাহলে কি বলবেন? কেন এসেছি ভাই? দিনের বিষয়ে জানার জন্য বা শোনার জন্য। বলেন তো, এটা জেনে শুনে বা এর উদ্দেশ্যটা লাস্ট পর্যন্ত কি? আমল করার পর কি চান? জান্নাত চাই। মানে সকল কিছুর উদ্দেশ্য যদি দেখা যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করা এবং জান্নাত লাভ করা। প্রত্যেক মুমিন মানুষের যাবতীয় কাজ এর সম্পর্ক আল্লাহ রাব্বুল আলামিনের সাথে। অন্য কথায়, আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করাই হচ্ছে মুমিন ব্যক্তির অধিকাংশ কাজ। আপনি এই কারণেই দিনের আলোচনা শুনতে এসেছেন যে আলোচনা শোনার পর, মানার পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নেকি চান, সেই নেকির মাধ্যমে আপনি জান্নাত চান। একজন বক্তা, একজন শেখ, তিনিও যে আলোচনা করতে এসেছেন তারও উদ্দেশ্য যে আলোচনার শেষে তিনি বিশেষ কিছু নেকি বা আল্লাহ তাআলার এর মাধ্যমে সন্তুষ্টি অর্জন করবেন এবং তার বিনিময়ে জান্নাত পাবেন। আমরা নামাজ কেন আদায় করি যদি জিজ্ঞাসা করা হয় তাহলে একটাই, এই নামাজের বিনিময়ে আপনি আল্লাহকে খুশি করতে চান, জান্নাত চান। আপনি কেন রোজা করেন? আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্যই। আপনি কেন গুনাহ থেকে বেঁচে থাকেন? আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্যই। আপনি কেন কোন নেকির কাজ করেন? আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য। আপনি শেষ পর্যন্ত আখিরাতে যেটা চান সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করে জান্নাত লাভ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা কতখানি জানি? সেই আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে আমরা কতখানি জ্ঞান রাখি? আমি সেই আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্কে 5টি কথা আপনাদের সামনে বলে আমার আলোচনা শেষ করে দেব। তারপরে মাননীয় শেখ আপনাদের সামনে উপস্থিত হবেন। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনকে জানার আগে একটি ছোট্ট ঘটনা বলি। উটের রাখাল, যাদেরকে সাধারণত বেদুইন বলা হয়, যাদের জ্ঞান কম, অজ্ঞ, উটের রাখালিগিরি করে, ছাগল চড়ায়, এরকম এক উটের রাখালকে একদা জিজ্ঞাসা করা হলো যে এই উটের রাখাল,
উট চড়াও, আর অন্যদিকে বলো যে আল্লাহ আছে, আল্লাহকে তুমি বিশ্বাস করো। কিভাবে তুমি আল্লাহকে বিশ্বাস করো? এর প্রমাণ তোমার কাছে কি? সেই লোক, সেই উটের রাখাল, তার পাশে পড়ে থাকা উটের একটা গোবর তুলে সেই লোকটিকে বলল যে এই উটের গোবরটা প্রমাণ করে যে উট আছে। যদি উট না হয় তাহলে এই উটের গোবর আসতে পারে না। তাই তুমি আমি, এই উট, এই সারা জগৎ, এই আকাশ, এই জমিন, এই আকাশের মাঝে নক্ষত্ররাজি, চন্দ্র, সূর্য, দিবারাত এবং সমুদ্র, নদী নালা, পাহাড় পর্বত, গাছপালা, যা কিছু পৃথিবীতে আছে, এটা প্রমাণ করে যে এর কেউ না কেউ সৃষ্টিকর্তা আছে। সেই কারণে সৃষ্টিকর্তায় বিশ্বাসী পৃথিবীর সকল মানুষ। আর আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করার বিষয়টা একটি ফিতরি বা স্বাভাবিক, এটা স্বাভাবিক বিষয়, এটা প্রকৃতিগত বিষয়। প্রত্যেক মানুষ জন্মের পরে পরেই আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করে, তার অন্তরে সন্দেহ থাকে না। কিন্তু বিশেষ কিছু কারণে মানুষ আল্লাহ সম্পর্কে কুধারণা বা আল্লাহ তাআলার সম্পর্কে তার মনে সন্দেহ জাগে। সেটা বিশেষ কিছু কারণে, তার পারিপার্শ্বিক বিশেষ কিছু অবস্থা এবং ব্যবস্থার কারণে। বন্ধুগণ, সেই আল্লাহ রাব্বুল আলামিন যিনি আকাশ এবং জমিনকে, যিনি আকাশকে সৃষ্টি করেছেন বিনা কোনো খাম্বায়, বিনা কোনো খুঁটির উপরে রেখে, যিনি পাহাড় পর্বতকে এই পৃথিবীর মাঝে রেখে দিয়েছেন যেন পৃথিবী, মানুষ এবং সবকিছুকে নিয়ে ঢলে না পড়ে, তিনি একথাই সূরা লোকমানে বলছেন, হাযা খালকুল্লাহ, এটা হচ্ছে আল্লাহ তাআলার মাখলুক, আল্লাহ তাআলার সৃষ্টি। ফারুনি মাযা খালাকাল্লাযিনা মিন দুনি, তাহলে তোমরা দেখাও এ ব্যতীত, আল্লাহ ব্যতীত, আল্লাহ তাআলা যা সৃষ্টি করেছেন এ ব্যতীত তারা কে কি সৃষ্টি করেছে, দেখাক আমাকে। বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, এগুলো আমার সৃষ্টি, আমি সৃষ্টি করেছি। এছাড়া যদি কেউ কিছু সৃষ্টি করে থাকে তাহলে আমাকে দেখাক। আজ পৃথিবীতে, তারপরে বলছেন বালিদ যালিমুনা ফি দালালিম মুবিন, বরং অত্যাচারীরা স্পষ্ট ভ্রষ্টতার মধ্যে রয়েছে। আজ পৃথিবীতে এমনও মানুষ, এমনও সম্প্রদায়, এমনও লোক জন্ম নিচ্ছে বা জন্ম নেওয়ার পর, মুসলিম ঘরে জন্ম নেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করছে। নাস্তিক্যবাদ দেশের আনাচে কানাচে প্রকাশ পাচ্ছে এবং তাদের প্রচার ও প্রসার হচ্ছে। আমাদেরকে মনে রাখতে হবে, এই সময়ে আল্লাহ রাব্বুল আলামিনকে জানা, তার সম্পর্কে জ্ঞান রাখা একটা বড় কর্তব্য, দায়িত্ব। সেই কারণেই আমি আপনাদের সামনে এই দুটি কথা বলতে চাইলাম যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে কতখানি জানি। প্রথমত, সেই আল্লাহ যাকে মানুষ, সারা জগৎ, সেটা মুসলিম হোক, সেটা খ্রিস্টান হোক, সেটা ইহুদি হোক, সেটা হিন্দু হোক, সেটা বৌদ্ধ হোক, সেটা শিখ হোক, সেটা জৈন হোক, যে কোনো জাতি, সকলে আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করে। আমরাও আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করি, এতটুকুতে আমরা সকলে সমান। কিন্তু তারপরে আর কি বিশ্বাস হওয়া দরকার, সেখানে পার্থক্য আছে এবং সেই পার্থক্যর পরে একজন মানুষ মুসলিম হয়, নচেত অমুসলিম হয়। আল্লাহ রাব্বুল আলামিনকে জানার বিষয়ে দ্বিতীয় জিনিস যেটি আমরা জানবো, সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয়। আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় একটি ছোট্ট সূরা, মনে হয় অনুষ্ঠানে যত সব ভাই উপস্থিত হয়েছেন সকলে এই ছোট্ট সূরাটি জানেন, কিন্তু এই ছোট্ট সূরাটির ব্যাখ্যা আমরা হয়তো অনেকে জানি না। আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা প্রদান করেছেন, যে সূরাটির নাম হচ্ছে সূরা ইখলাস বা কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বলে দাও আল্লাহ একক, কুল হুয়াল্লাহু আহাদ, বলে দাও আল্লাহ একক, আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, তার থেকেও কেউ জন্ম নেয়নি। আল্লাহ এক, আল্লাহ তাআলা অদ্বিতীয়, আল্লাহ কাউকে জন্ম দেননি। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ পরিচয়। কিন্তু এমন সম্প্রদায় পৃথিবীতে আছে যারা আল্লাহকে এক
বলে না, এক বলে বিশ্বাস করে না, তারা বলে তিনজন মিলে এক আল্লাহ। সেই কথায় সূরা মায়দার ৭৩ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা। তারা কাফের, তারা অস্বীকারী যারা এটা বলে যে আল্লাহ হচ্ছেন তিনজনের এক বা তিনজনের সমষ্টিতে এক আল্লাহ। যারা এরকম বলে তারা কাফের, অর্থাৎ আল্লাহ তাআলা তিনের এক নন, আর না তিনজনের সমষ্টিতে এক আল্লাহ। তারা আল্লাহকে অবিশ্বাস করে, অস্বীকার করে কাফের হয় যারা আল্লাহর সাথে অন্যকে অংশী করে নেয়, আল্লাহর ছেলে পেলে বিশ্বাস করে যে আল্লাহর পুত্র আছে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 30 নম্বর আয়াতে বলছেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ। ইহুদিরা বলে উযাইর হচ্ছে আল্লাহর পুত্র। ওয়াকালাতিন নাসারা আল মাসীহ ইবনুল্লাহ, এবং মাসীহ, ওয়াকালাতিন নাসারা খ্রিস্টানেরা বলে মাসীহ হচ্ছে আল্লাহ তাআলার পুত্র। তাই যারা আল্লাহ তাআলার পুত্র কিংবা এক ছাড়া অন্য একের অধিক তার শরীক করবে, তারা সকলেই কাফের, তারা সকলেই অমুসলিম। এখানে আল্লাহ রাব্বুল আলামিন এক, এটা বিশ্বাস থাকতে হবে। এতে কোন রকমের অংশীদারিত্ব অন্য কারো হতে পারে না, তার সত্তায় কোন ধরনের অংশীদারি হতে পারে না। দুটি উদাহরণ আপনারা শুনলেন, এবার শুনবো যে আমরা মুসলিম হওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিনের এই পুত পবিত্র সত্তায় মানুষকে অংশী করেছি এবং অংশী করেছি, তাকে শরীক করেছি। বলেন তো, যারা বলে যে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষ ছিলেন না, তিনি আল্লাহর নূরের তৈরি। তিনি মানুষ ছিলেন না, কার তৈরি? আল্লাহর নূরের তৈরি, আল্লাহর জ্যোতির তৈরি। একটু আগে আয়াতগুলিতে শুনলেন, যারা আল্লাহকে তিনজনের এক মনে করে, যারা আল্লাহর পুত্র আছে এরকম বিশ্বাস করে, তারা কি আল্লাহ তাআলা কি বললেন? লাকাদ কাফারাল্লাযীনা, এরা কাফের যারা এইরকম কথা বলে। এবার কোন মানুষ এরকম কথা বললো না ডাইরেক্ট যে আল্লাহ তাআলার ছেলে আছে বা পুত্র আছে, কিন্তু বলল যে আল্লাহ তাআলার সত্তা থেকেই মুহাম্মদ তৈরি হয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহর অংশী হলো কি হলো না? বন্ধুগণ, যদি আপনাকে বলা হয় যে এই বোতল থেকে এই ছিপিটা তৈরি হয়েছে, অর্থাৎ এই ছিপিটা কার অংশ হলো? বোতলের অংশ হলো। যদি বলা হয় আল্লাহ রাব্বুল আলামিন থেকে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৈরি হয়েছে, আল্লাহ তাআলার নূর থেকে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তৈরি করা হয়েছে, তাহলে আল্লাহর রাসূল কার অংশ হলেন? আল্লাহ তাআলার অংশ হলেন। আল্লাহ তাআলার কি কোনো অংশ আছে? কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একক। আরো খারাপ অবস্থা, আমরা মুসলিম সমাজে এরকম অধিকাংশ মানুষকে তর্ক বিতর্ক করতে দেখি এই বিষয়ে। অতঃপর বলে থাকে আল্লাহর নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৈরি, আর মুহাম্মদের নূরে সারা বিশ্ব তৈরি। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরে সারা বিশ্ব তৈরি হয়, তাহলে এই বোতলটাও কার নূর? নবীর নূর। যদি সারা বিশ্ব নবীর নূরে তৈরি হয়, তাহলে এটাও কার নূর? নবীর নূর। আপনারা বসে আছেন, সেই ফার্স্টটা কার নূর? নবীর নূর। এই উপরে যে পর্দাটা দেখছেন কার নূর? নবীর নূর। আপনি কার নূর? নবীর নূর। নাউযুবিল্লাহ, শুকর বিড়ালও কার নূর? নবীর নূর। এতে নবীর মর্যাদা হলো। সেই জন্য মনে রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন একক, তার কোনো অংশী নেই, কোনো মতেই নেই। তার সত্তায় কোন রকম কারো অংশীদারিত্ব নেই, তার সত্তাতেও নেই, তার ইবাদতেও নেই, তার নাম এবং গুণাবলীতেও নেই। মনে রাখবেন, আজ যারা মূর্তির পূজা করে, যারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে, তারা বলে থাকে যে আল্লাহ সৃষ্টি করার পর সৃষ্টি জগতের মধ্যে কোনো কিছুর মধ্যে বিরাজিত। যেরকম ও মুসলিমরা, মূর্তি পূজকরা মনে করে মূর্তির মধ্যে তাদের ঈশ্বর বিরাজ করে, এরকম খ্রিস্টানরা মনে করে ঈসা নবী হচ্ছেন, ঈসা আলাইহিস সালাম তিনি হচ্ছেন আল্লাহ তাআলা এই সৃষ্টিকে সৃষ্টি করার পর তিনি তার মধ্যে প্রবেশ করেছেন, তার মধ্যে নিমজ্জিত আছে, এরকম বিশ্বাস তারা করে। এটাকে বলা হয় হুলুল। আরেক ধারণা আছে যে পৃথিবীর সবকিছুতেই আল্লাহ বিরাজ
করছে, পৃথিবীর সবকিছুই আল্লাহ বিরাজিত। এই বিশ্বাসকে বলা হয় ওয়াহদাতুল ওজুদ, আরবিতে, বাংলাতে বলা হয় সর্বেশ্বরবাদ, ইংরেজিতে বলা হয় প্যানথিজম। আল্লাহ যদি সব কিছুতেই বিরাজ করেন, তাহলে আল্লাহ কি আর এক থাকলো? এই কথাগুলিরই বিস্তার আমাদের দেশে ও সমাজে লাভ করেছে। তাই কিছু মানুষ বলে থাকে যে সর্বস্থানে সব কিছুতে আল্লাহ বিরাজিত। কিছু মানুষ বলে থাকে প্রত্যেক মুমিনের অন্তর হচ্ছে আল্লাহ তাআলার আরশ। কালবুল মুমিনে আরশুর রহমান, আল্লাহ তাআলা মুমিনের অন্তর, আল্লাহ তাআলার আরশ। তাহলে মুমিন পৃথিবীতে কতগুলো আছে? আর সবারই অন্তরে যদি একটা করে আল্লাহ থাকে, তাহলে কতগুলো হয়? তো এই সকল ধ্যান ধারণা আল্লাহ তাআলার সম্পর্কে আমাদের সমাজে আছে, অথচ এগুলো সকলেই হচ্ছে ভুল ধারণা। বন্ধুগণ, আমাদের মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই আকাশ এবং জমিনকে সৃষ্টি করার পর সব কিছুতে বিরাজিত না, কোন একটি জিনিসের মধ্যে বিরাজিত না, বরং আকাশ এবং জমিনকে সৃষ্টি করার পর যা কিছু তিনি সৃষ্টি করেছেন সেটা মাখলুক। আর আল্লাহ রাব্বুল আলামিন সেই মাখলুক, সেই সৃষ্টি জগৎ থেকে তিনি একটি পবিত্র পৃথক সত্তা। এই সৃষ্টির সাথে তার সংমিশ্রণ নেই, তিনি এদের মধ্যে সংযোগ হয়ে নেই, বিলীন হয়ে নেই। তিনি পবিত্র। তিনি আকাশ এবং জমিনকে সৃষ্টি করার পর আরশে আজিমে সমুন্নত হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না রাব্বাকুমুল্লাযী খালাকাস-সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম সুম্মা ইসতাওয়া আলাল আরশ। নিশ্চয় তোমাদের প্রভু আল্লাহ, যিনি আকাশ এবং জমিনকে 6 দিনে সৃষ্টি করেছেন, করার পর আরশে সমুন্নত হয়েছেন। এই আরশটা কোথায়? আরশ হচ্ছে সপ্ত আকাশের উপর আল্লাহ রাব্বুল আলামিনের সিংহাসন, যেখানে তিনি সমুন্নত, যেখানে প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের সময় নিয়ে যাওয়া হয়েছিল। যদি আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীতে বিরাজ করেন, তাহলে মেরাজে আকাশে সপ্ত আকাশের উপর নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন ছিল না, পৃথিবীর মধ্যে মেরাজ হয়ে যেত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিয়ে যাওয়াটা প্রমাণ করে যে আল্লাহ রাব্বুল আলামিন সেই আকাশের উপর আছেন, যাকে আরশ বলা হয়। যে আয়াত, যে উদ্ধৃতি আমি আপনাদের সামনে পেশ করলাম, সূরা আরাফের 54 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে সারা বিশ্বের সবকিছুর খবর রাখেন, সবকিছু জ্ঞাত। তিনি সবকিছু সব সময় শুনেন ও দেখেন। মানুষের মতো না, এখানে আছে, ঘরে কি আছে আমরা দেখতে পাই না, এখানে আছি, আমাদের দেশে কি হচ্ছে আমরা দেখতে পাই না, এরকম মহান রব্বুল আলামিনের সত্তা না। তিনি সেখান থেকেই সারা বিশ্বের সবকিছু সব সময় দেখেন ও শ্রবণ করেন এবং সেখান থেকে পৃথিবী পরিচালনা করেন। তিনি আবার পৃথিবীর মধ্যেও অবতরণ করেন। যখন রাতের 1/3 বাকি থাকে, তখন তিনি পৃথিবীর আকাশে অবতরণ করেন এবং বলেন, কে আছে আমার কাছে যে ক্ষমা চায় আমি তাকে ক্ষমা করব, কে আছে আমার কাছে চায় আমি তাকে দেব। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেন। সেই লোকের জন্য সুসংবাদ, যারা এই শেষ রাতে নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে। আমি বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন সেই আরশে সমুন্নত, সেখানে তিনি আছেন, তার পবিত্র সত্তা পৃথিবীর কোনো কিছুর মধ্যে বিরাজিত না, পৃথিবীর কোনো কিছুর মধ্যে তিনি প্রবেশ করেননি, ঢুকে থাকেন না। আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্কে এটাও জানতে হবে। আমরা অনেক এমন মানুষ আছি যারা মনে করি আল্লাহ তাআলা নির্গুণ, আল্লাহ তাআলার কোনো আকার নেই, আল্লাহ তাআলাকে দেখাই যাবে না, আল্লাহ তাআলাকে দেখা অসম্ভব। আসলে এরকম বিশ্বাস এই কারণে এসেছে যে মানুষ আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পায় না। তবে মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিনকে পৃথিবীতে দেখা যাবে না বটে, কিন্তু আখিরাতে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা যাবে। তিনি মুমিন মানুষেরা আল্লাহ রাব্বুল আলামিনের দর্শন করবেন, দিদার করবেন এবং এটা হবে জান্নাতের যতগুলো নিয়ামত, সেই সকল নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওজুহু ইয়াওমাইদিন নাযিরা, কিছু চেহারা সেই দিনে তরতাজা হবে, ইলা রাব্বিহা নাযিরা, তারা তার প্রভুর দিকে তাকাবে, তারা তার প্রভুর দিকে দেখে থাকবে, প্রভুর দিকে, আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মুমিনেরা দেখবে, তাকাবে। আর সূরা কিয়ামার 22 ও 23 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এটা ঘোষণা দিয়েছেন।
হাদিস জারির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বসেছিলাম, পূর্ণিমার চাঁদ আকাশে উঠছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই চাঁদের দিকে ইশারা করে বলেন যে তোমাদেরকে এই পূর্ণিমার চাঁদ দেখতে অসুবিধা হয় কি? সাহাবাগণ বললেন, না আল্লাহ রাসূল, অসুবিধা হয় না। তখন তিনি বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা লাইলাতাল বাদরি, যেমন তোমরা এই 14 তারিখের পূর্ণিমার চাঁদকে দেখছো, ঠিক এরূপেই আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা দেখবে। লা তুযাম্মুনা ফি রুয়াতি, দেখতে তোমাদের কোনো অসুবিধা হবে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন এমন সত্তা নন যাকে দেখা যাবে না বা দেখা অসাধ্য, বরং তার সত্তা পুরো পবিত্র। একমাত্র মুমিনেরাই তার সত্তার দর্শন লাভ করবে এবং সেটা হবে সবচেয়ে বড় আশীষ ও নিয়ামত। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন তার সেই সত্তাকে দেখার এবং সেই নিয়ামতে ধন্য হওয়ার। আমি লাস্ট একটি কথা বলে আলোচনা শেষ করতে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সাকার, তিনার আকার আছে, তিনি নিরাকার না, কিন্তু তার আকারটা কেমন এ কথা আমরা বলতে পারি না। তার সেই আকারের উপমাও আমরা দিতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইবলিস কে যখন আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করা হলো, ইবলিসকে সকলকে ফেরেশতাকে সিজদা করতে বলা হলো, ইবলিস সিজদা করলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া ইবলিস মা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া, তোমাকে ও দুই হাত দ্বারা যাকে আমি সৃষ্টি করলাম তাকে সাজদা করতে তোমাকে কে নিষেধ করলো? অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন দুই হাত দিয়ে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের হাত আছে। বুখারী ও মুসলিমের হাদিসে এসেছে, যখন জান্নাতীদেরকে জান্নাতে দেওয়া হবে, জাহান্নামীদেরকে জাহান্নামে দিয়ে দেওয়া হবে, তখন জাহান্নাম রাজি হবে না, আরো চাইবে, বলবে হাল মিন মাজিদ, আল্লাহ আরো আছে, আরো আছে তো দাও। তখন আল্লাহ রাব্বুল আলামিন নিজের পাটাই সেই জাহান্নামে রেখে দিবেন, হাত্তা ইয়াদা রাব্বুল ইজ্জাতি কাদামা, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন নিজের পাকে সেই জাহান্নামে রেখে দিবেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পা আছে, আল্লাহ রাব্বুল আলামিনের এগুলো গুণ, এ সকল গুণকে বিশ্বাস করতে হবে, এ সকল গুণকে অস্বীকার করা যাবে না, এ সকল গুণকে বিকৃতি করা যাবে না, এ সকল গুণের কোনো অপব্যাখ্যা দেওয়া যাবে না, এ সকল গুণের কোনো সাদৃশ্য দেওয়া যাবে না। লাস্ট কথা বলে দিই, আল্লাহ রাব্বুল আলামিনের যতগুলো গুণ কোরআন এবং সহিহ সুন্নতে এসেছে, সকল গুণকে তার নিজ অর্থেই গ্রহণ করতে হবে, বিশ্বাস করতে হবে। মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিনের যদি হাত এবং পায়ের প্রমাণ হয়, তার চোখের যদি প্রমাণ হয়, তার মানে এটা নয় যে তার হাত পা এবং চোখ আমাদের মতো। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন অনেক পশু ও প্রাণী সৃষ্টি করেছেন, সকলকে হাত পা দিয়েছেন, কাউকে পা দিয়েছেন, কাউকে হাত দিয়েছেন, কিন্তু সকলের সব হাত পা বরাবর না। বলেন তো, হাতির পা গুলি কি আমাদের মতো? ঘোড়ার পা গুলি কি আমাদের মতো? হাঁস মুরগির পা গুলি কি আমাদের মতো? গরু ছাগলের হাতগুলি কি আমাদের মতো? না। যাকে যেমন মানিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তেমন দিয়েছেন। ঠিক আল্লাহ রাব্বুল আলামিনের এরকম হাত আছে, পা আছে, কিন্তু ওটা ওরকমই মহান, পুত পবিত্র, যেরকম আল্লাহ রাব্বুল আলামিনকে মানায় এবং আল্লাহ রাব্বুল আলামিনের সত্তার জন্য প্রযোজ্য সেরকমই আছে। তার সেই গুণগুলিকে পৃথিবীর কোন প্রাণীর গুণের সঙ্গে আমরা তুলনা করব না। এটা বলবো না যে আল্লাহ তাআলার হাত বা পা অমুকের মতো, নাউযুবিল্লাহ। এগুলোকে বিশ্বাস করো, অবিশ্বাসও করবো না, কারণ কোরআন এবং সুন্নতে এগুলো এসেছে, তাই সেগুলোর ওইগুলো বিশ্বাস করতে হবে, কারণ কোরআন সুন্নতকে অবিশ্বাস করা যাবে না। আমি আপনাদের কাছ থেকে কিছুটা সময় নিয়ে নিলাম শেখের মাঝে এবং আপনাদের মাঝে আল্লাহ রাব্বুল আলামিনের এই পরিচয় স্বরূপ। লাস্ট যে কথাটি বলতে চাই সেটি হলো এই, যে সেই মহান রাব্বুল আলামিন পৃথিবীতে আমাদেরকে এমনি এমনি সৃষ্টি করেননি, ও কারণে সৃষ্টি করেননি, খেল তামাশার জন্য সৃষ্টি করেননি। তিনি একটা বিশেষ উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করেছেন। আজকের এই প্যান্ডেলের একটা উদ্দেশ্য আছে যে এখানে জালসা হবে, এই বাতিগুলোর একটা উদ্দেশ্য আছে যে আলো দিবে, এই ক্যামেরাগুলোর উদ্দেশ্য আছে যে এগুলো ক্যাচ করবে। আমরা মানুষ কেন, কি উদ্দেশ্যে, এটা আমাদের জানতে হবে।
তার সেই উদ্দেশ্যটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা যারিয়াতে স্পষ্টভাবে বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করিনি কিন্তু আমার ইবাদত করার জন্য। সে কারণে আমরা প্রত্যেক মানুষ আল্লাহ তাআলার বান্দা, আল্লাহ তাআলার দাস ও গোলাম। আল্লাহ তাআলার দাসত্ব করাই হবে আমাদের আসল দায়িত্ব, কর্তব্য। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে তাকে আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোভাবে চিনার ও জানার তৌফিক দান করেন। তার সম্পর্কে সঠিক আকীদা ও বিশ্বাস যেন আমাদের থাকে, সেগুলো যেন শিখার তৌফিক দান করেন। আল্লাহ তাআলার বান্দা ও দাস হয়ে একমাত্র তারই দাসত্ব করার তৌফিক দান করেন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। এখন